जन्माद्यस्य यतन्मयादितो रतश्चार्थे सविज्ञशरः तेने ब्रह्महृदाय आदिकवये मह्यन्ति यच्छूरयः तेजो परिमिदं यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। प्रथम श्लोके महर्षि कृष्ण दैवायन वेदव्यास भगवान के वंदना करेছেন कारण भगवान श्री कृष्ण और श्रीमद् भागवत अभिन्न तत्व जय कृष्ण সেই শ্রীমদ্ ভাগবত भगवान उद्धव के लिए এই জগতে প্রচার করেছেন উদ্ধব আমাদের আর ভাগবতে কোনো পার্থক্য নেই আমার চরণে তুলসী দিলে যে ফল ভাগবতের উপরে তুলসী দিলে সমান তাই মহর্ষি কৃষ্ণ दैवायन वेदव्यास भागवतेर प्रथम स्कंदे भगवान श्री कृष्ण के वंदना करलेन भगवान केमन ना भगवान हलेन सत्य वस्तु सत्यम परम धीमहि এই জগতে সব অনিত্য অসত্য সত্য বস্তু এক ভগবান জগতে যা দৃশ্যমান বস্তু সব অনিত্য সত্যকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যিনি আগে ছিলেন এখন আছেন পরেও থাকবেন এছাড়া জগতে যা কিছু সব অনিত্য অসত্য নশ্বর তাই সেই সত্য বস্তু ভগবানকে আমি প্রণাম করি যার কখনো জন্মই হয় না জন্মাদ্যস্য জাতঃ যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ যার দ্বারা এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে তিনি সংকল্প মাত্রই ব্রহ্মাকে জ্ঞান দান করেছিলেন তিনি ব্রহ্ম হৃদয় আদিকবি মহ্যন্তি যচ্ছূরয়ঃ ওই জন্য দেবতাগণ অনেকেই ভগবানকে চিনতে ভুল করে আসলে ভগবানের স্বরূপ কেমন অনেকেই বিচার করতে গিয়ে ভুল করে ফেলে কেউ বলছেন ভগবান ব্রহ্মের স্বরূপ কেউ বলছেন ভগবান পরমাত্মার স্বরূপ আবার কেউ বলছেন ভগবান সচ্চিদানন্দ ঘন বদন্তি তত্ত্ববিদঃ তত্ত্বম যজ্ঞানমধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে একই পরম তত্ত্ববস্তু জ্ঞানীর কাছে হয়ে যায় ব্রহ্ম যোগীর কাছে হয়ে যান পরমাত্মা আর ভক্তের কাছে হয়ে যান ভগবান भगवान केमन जार मन जान तो महर्षि कृष्ण दैवायन उदाहरण दिच्छेन अनेके ताई भगवान के चिनते भूल करेन तेजो बारिमिदं यथा विनिमय यत्र त्रिसर्गो मृषा যেমন মরুভূমিতে মরীচিকা হয় মরীচিকা দেখে অনেকে জল মনে করেন তদ্রূপ ভগবানকে অনেকেই চিনতে ভুল করেন আসলে ভগবান হলেন সত্য বস্তু সত্যম পরম ধীমহি তিনি একমাত্র সত্য সৎ তাই ভগবানকে দেবতাগণ স্তুতি করেছিলেন সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতম চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মকম তম শরণম প্রপন্নঃ তুমি সত্য আর সব অনিত্য অসত্য মিথ্যা
ওই জন্য ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে একটাই মন দিয়েছে। কেন? ওই এক মন দিয়ে একমেবি অদ্বিতীয়াং সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার জন্য। এই মনটাও যদি ভুল করে কেউ সংসারে দিয়ে দেয় তাহলে কিন্তু সে ঠকে যাবে। সংসারে আপন তো কেউ নাই, যাকে আপন ভাববে সেই ছেড়ে পালাবে দুদিন আগে, আর পরে আর দুঃখ নেমে আসবে। তাই মন কাউকে দেওয়া যাবে না। মনের ভালোবাসা এই সংসারে কাউকে দেওয়ার জন্য নয়, মনের ভালোবাসা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়ার জন্য ভগবান। তাই কৃষ্ণ বিনা থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ভগবান ছাড়া যদি এই সংসারে কাউকে কেউ মন দেয়, ভালোবাসে, ঠকে যাবে। সাথে তো যাবেই না, গিয়ে একবার খোঁজও নেবে না। কিন্তু ভগবানকে মন দিলে তার জনম ধন্য হয়ে যাবে। যিনি আগে ছিলেন এই জন্মে হৃদয় মাঝে পরমাত্মা রূপে আছেন, এরপরে কর্মফল অনুযায়ী যে জন্মই হোক না কেন সে জন্মেও ভগবান হৃদয় মাঝে থাকবে। তাই তাকে সত্য বস্তু বলা হয়েছে, সত্যম পরম ধীমহি। আর এই সত্যই হলো ধর্ম। ধর্ম ব্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম শতম। সত্য বস্তুকে জানাই হলো ধর্ম। শুধু ধর্ম নয়, পরম ধর্ম। একটা হলো ধর্ম আর একটা পরম ধর্ম। সেই পরম ধর্মের কথাই ভাগবত বলছেন। আর এই পরম ধর্মকে আস্বাদন করতে গেলে, জানতে গেলে তোমাকে নির্মৎসর হতে হবে। ভগবান আমাদের মধ্যে 6টা ঋতু দিয়েছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা ঋতুর মধ্যে 5টা ঋতু দিয়ে ভগবানের সেবা হয়, কিন্তু মাৎসর্য দ্বারা কখনো ভগবানের সেবা হয় না। মাৎসর্য পর উৎকর্ষ সহনাম ইত মাৎসর্য। অন্যের উন্নতি সহ্য করতে না পারে তাকে মাৎসর্য বলা হয়। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ওই মাৎসর্যের কথা উল্লেখ করছেন ভাগবত। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম। এই অত্র প্রজ্জিত কৈতব পরম ধর্ম নিরূপ্যতে। এই শ্রীমদ্ ভাগবতে পরম ধর্মের কথা বলা হয়েছে। প্রজ্জিত কৈতবত্র মানে নিষ্কপট ধর্ম, মোক্ষ ফলাভিসন্ধি রহিত যে ধর্ম, যাকে বলা হয় প্রেম। প্রেম ধর্মের কথা বলা হয়েছে ভাগবতে। কিন্তু সেই ধর্ম পালন করতে গেলে, অবলম্বন করতে গেলে তোমাকে নির্মৎসর হতে হবে। মাৎসর্য যতক্ষণ থাকবে এই পরম ধর্ম তুমি বুঝতেই পারবে না। অন্যের উন্নতিতে যেদিন আনন্দ পাবে সেদিন তুমি এই পরম ধর্মের অধিকারী হবে, ভাগবত শ্রবণের অধিকারী হবে। বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম। যখনই নির্মৎসর হয়ে যাবে, বাস্তব বস্তু সম্বন্ধে জ্ঞান লাভ হবে। এখন তো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সমস্ত জড়বিদ্যার জ্ঞান লাভ হয়েছে, বাস্তব বস্তু সম্বন্ধে তো জ্ঞান হয়নি। বাস্তবটা কি, বাস্তব বস্তু কি? তো বেদব্যাস বলছেন, দেখো, বাস্তব জীব, বাস্তব মায়া, বাস্তবম জগৎ। জীব জগৎ আর মায়া সম্বন্ধে যে জ্ঞান, এই জ্ঞানকে বাস্তব জ্ঞান বলা হয়, বাস্তব বস্তু বলা হয়। যখনই তুমি এই জীব জগৎ মায়া সম্বন্ধে জ্ঞান লাভ করবে তখনই শিব বাদাম তোমার মঙ্গল হবে। আর কি লাভ হবে? তাপত্রয়ন মৌলনম। ত্রিতাপ জ্বালা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। এই যে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক তাপ, এই ত্রিতাপ জ্বালায় যে সংসারে বারবার দুঃখিত জীব হচ্ছে, এই ত্রিতাপ জ্বালা থেকে চিরতরে মুক্ত হয়ে বাস্তব বস্তু সম্বন্ধে জানতে হবে। জীব, আমি কোথায় ছিলাম,
কোথা থেকে এলাম, আমি যাব কোথায়? এই বাস্তবম জীব, আমি কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি আমরা? যদি প্রশ্ন করা হয় আমি ছিলাম কোথায়? মাতৃগর্ভে। মাতৃগর্ভে এলাম কোথা থেকে? তার আগে কোথায় ছিলাম? এই তত্ত্বজ্ঞান যদি কেউ লাভ করতে পারে তাহলে তার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। আমরা কোথায় ছিলাম যদি পেছনে আগানো যায়, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যেতে যেতে আমরা ভগবানের শ্রীকৃষ্ণের চরণ কমলে গিয়ে আশ্রয় নেব। ওইখান থেকে এসেছি। আমার তো বাবা আছে, তার বাবা আছে, আমার বাবা তার বাবা থেকে এসছে, তার বাবা আবার তার বাবা থেকে এসছে। এবার পেছনে এগোনো শুরু করো, দেখবে ভগবানের চরণে গিয়ে পৌঁছে। ওই জন্য ভগবান গীতায় বললেন, অর্জুন মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব আমারই অংশ। তাহলে প্রথম প্রশ্নের উত্তর, আমরা কোথা থেকে এসেছি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল থেকে। আমরা কৃষ্ণেরই অংশ। ভগবান মায়াধীশ, আমরা হলাম মায়াবশ। কেন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলি? জীবাত্মার পরিমাণ কতটুকু? যে জীবাত্মা চলে গেলে এই দেহটাকে পুড়িয়ে ছাই করে দেয়। উপনিষদ বলছেন এই জীবাত্মা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম, অণুবীক্ষণ যন্ত্র দ্বারাও দূরবীন দ্বারাও দেখা যায়, এতই ছোট। এষাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ। চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে যতটুকু হবে ততটুকু হলো আত্মা। উপনিষদ বলছেন, দোয়া সুপর্ণা সদুজা সখায়াম সমান বিক্ষম পরিসজ্জ। আমাদের যেটা দেহ থেকে চলে গেলে দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়, সেই আত্মাটা কত বড়, তার আয়তন কত বড়। তো উপনিষদ বলছেন, দেখো কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য। একটা চুলের অগ্রভাগকে যদি 10,000 ভাগ করা হয়, যতটুকু হবে ততটুকু আত্মা এই ভেতরে আছে। সে যতক্ষণ আছে ততক্ষণ হাতও চলছে, পাও চলছে, কথাও বলছে, তারপরে কত স্বপ্ন দেখছে। কিন্তু ওইটুকু ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মা যদি দেহ থেকে চলে যায়, তখন কিন্তু ব্যাস দেহটা অচেতন হয়ে যায়। তখনই বলো হরি হরি বল। ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মা খুব ছোট বলে সহজেই মায়া বশীভূত হয়ে যায়। ওই জন্য কেউ মারা গেলে হো হো করে কাঁদছে, ওগো তুমি চলে গেলে আমার কি হবে? আচ্ছা, তুমি কি তাকে এনেছিলে? তুমি অধিকার দেখাচ্ছ, তুমি চলে গেলে আমার কি হবে? এই মায়া বশীভূত হয়ে এই জীবাত্মা দুঃখ পাই জন্ম জন্মান্তর। কিন্তু ভগবান মায়াধীশ, ওই জন্য ভগবানকে মায়া কখনো বশীভূত করতে পারে না। তিনি হলেন বিভু চৈতন্য, আর জীবাত্মা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুচৈতন্য, তাই সহজেই মায়া বশীভূত করে, মায়ার দ্বারা বশীভূত হয়। এই তত্ত্বজ্ঞান লাভ হবে কখন? যখন তুমি নির্মৎসর হয়ে ভগবানের কথা শ্রবণ করবে। তাছাড়া নিজেকে চিনতে পারবে না। ব্যাসদেব বলছেন, নিজেকে আগে চেনো, তাহলে ভগবানকে চিনতে পারবে। আর তুমি নিজেকেই যদি না চেনো, তাহলে তুমি কোনোদিন ভগবানকে চিনতে পারবে না। তুমি তো কাউরি স্ত্রী নাও, তুমি তো কাউরি স্বামী নাও, ভাই নাও, বন্ধু নাও, আত্মীয় স্বজন নাও। এটা তো তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় হলো তুমি ভগবানের অংশ। তোমার এই জন্মটি ভগবানের সেবা করার জন্য। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এইটা হলো জীবের স্বরূপ। আসল স্বরূপ কি? কৃষ্ণ দাস। আমরা এসেছি ভগবানের সেবা করার জন্য, মানব জন্ম লাভ করে। অন্য কোনো উদ্দেশ্যই মানব জন্মের নেই। এই বাড়ি ঘর বানানো, সন্তানকে লালন পালন করা, খাওয়া পড়া, অর্থ উপার্জন, বিষয় ভোগ, এ পশু জন্মেও হয়। পশুও খায়, ঘুমায়, বংশ বিস্তার করে, মারা যায়। এর জন্য মানব জন্ম প্রয়োজন।
ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমান। পশু জীবনে শুধু ধর্ম করা যায় না, এটা মানব জন্মে সম্ভব। যে মানুষ মানব জন্ম লাভ করে ধর্মময় জীবনযাপন করে না, পশুর সঙ্গে তার কোনোই পার্থক্য নেই, কোনো পার্থক্য থাকে না। ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমান। বরঞ্চ পশু মারা গেলে তার চামড়াটার দাম আছে, মানুষের কোনো চামড়ার দাম আছে? ও 2 দিন রাখলে পচে গলে দেহটা শেষ হয়ে যায়। পশুর চামড়া দিয়ে অনেক কিছু হয়, মানুষের চামড়া দিয়ে কিছুই হয় না। কিন্তু আবার এই মানব জন্মটিকে দুর্লভ জন্ম বলছেন ভাগবত। কখন দুর্লভ? যদি নিত্য বস্তু পরমানন্দ চিন্মূর্তি জগৎ অধিপতি অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণের সেবাই লাগে, তখন এই অনিত্য তাহার দেহ দ্বারা নিত্য বস্তু ভগবানকে লাভ করা যায়। ওই যে তখন এই দেহটার মূল্য আছে। তাছাড়া শুধু খাওয়া ঘুমানো বংশ বিস্তার সন্তান লালন পালন, এ দেহের কোনোই মূল্য নেই। তাই ধর্মময় জীবনযাপন করতে হলে তোমাকে নির্মৎসর হতে হবে, আর জীব জগৎ মায়া সম্বন্ধে একটু জ্ঞান লাভ করতে হবে। সে জ্ঞান কোথায় পাওয়া যাবে? শ্রীমদ্ ভাগবত আস্বাদন করলে। ব্যাসদেব বলছেন কোনো চিন্তা নয়, ভাগবত আস্বাদন করো। আমি ওখানে সুন্দরভাবে বর্ণন করে রেখেছি। তুমি নিজেকে চিনতে পারবে, জগৎকে চিনতে পারবে, জগদীশ্বরকে চিনতে পারবে। জগদীশ্বরের যে বহিরাঙ্গ শক্তি মায়া, সে মায়াকেও তুমি বুঝতে পারবে। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরের ঈশ্বর, এই ব্যাসদেব বলছেন আর কোনো কিছু শুনতে হবে না, অধ্যয়ন করার প্রয়োজন নেই। ভাগবতের এমনই মহিমা, কেউ যদি নির্মৎসর হয়ে ভাগবত শ্রবণের অভিলাষ করে, আমি ভাগবত শ্রবণ করতে যাব, সঙ্গে সঙ্গে ভগবান তার হৃদয় মাঝে আবদ্ধ হয়ে যায়। সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎসনা। ভাগবতের এতই মহিমা, শ্রবণ করা তো দূরে থাক, কেউ যদি মনে করে আমি ভাগবত শ্রবণ করতে যাব, সঙ্গে সঙ্গে ভগবান তার হৃদয় মাঝে আবদ্ধ হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎসনা। ভগবান হৃদয় থেকে আর যেতে পারেন না। যার ভাগবত শ্রবণে মনে অভিলাষ হয়, তার হৃদয় মাঝে ভগবান আবদ্ধ হয়ে যান। বিসৃজতি হৃদয়ং নজ সাক্ষাৎ হরিরবসরি অভুবনা। প্রণয় রসনায়াধিতাঙ্ঘ্রি পদ্ম সভবতি ভাগবত প্রধানযুক্তঃ। সভবতি ভাগবত প্রধানযুক্তঃ। প্রণয় রসনায়াধিতাঙ্ঘ্রি পদ্ম, প্রেম রজ্জু দ্বারা সে ভগবানকে আবদ্ধ করে ফেলে, আর ভগবান ওই প্রেম বন্ধনে ভক্তের হৃদয়ে আবদ্ধ হয়ে যায় যে ভাগবত শ্রবণ করে। কিন্তু একটা বিশেষণ, নির্মৎসর। মাৎসর্য থাকলে হবে না, এইটাই ব্যাসদেব ধরেছে ভালো করে। জীবের আর 5টা রিপু ভগবানের সেবায় লাগে। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা। আর মদ কৃষ্ণ গুণ গানে, মোহ ইষ্ট লাভ বিনে, নিযুক্ত করিব যথা তথা। নরোত্তম দাস ঠাকুর বলছে কাম কৃষ্ণ কর্মার্পণে, কাম দ্বারাও কৃষ্ণ সেবা হয়। যদি মানে অভিলাষ থাকে, এই বছর কালিদাস বাবু ভাগবত সপ্তাহ দিল, সামনে বছর আমি দেব, আশা, কাম মানেই তো আশা। অভিলাষ হলো বৃন্দাবনে যাব, ভগবানের লীলাভূমি।
বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের রজ অঙ্গে মাগব, বৃন্দাবন দর্শন করব। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী? আশা দেখুন, কাম দিয়ে ভগবানের সেবা হয়ে যাচ্ছে, তাতে ভগবান খুশি হয়ে যাচ্ছে। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব দুনয়নে ওই যুগল রূপ রাশি। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। আশা ভগবানের সেবা হয়ে যাচ্ছে, কামনা বাসনা নিয়ে। রোদ দিয়েও ভগবানের সেবা হয়। রোদ ভক্ত দেশি জানে, কোনো ভক্ত যদি বিপদে পড়ে তাকে রক্ষা করার জন্য যদি রাগ দেখানো হয় কাউকে, তাতেও ভগবান খুশি হয়ে যায়। না, আমার ভক্তকে রক্ষা করার জন্য ক্রোধিত হয়েছে, রাগ দেখে। লোভ লোভ সাধুসঙ্গ হরি কথায়। একবার ভাগবত শ্রবণে যদি লোভ জন্মিয়ে যায়, মাতৃ সজীবের লোভ কিসে হয়? খাওয়া পড়া, হ্যাঁ, বিষয় ধন সম্পদের প্রতি লোভ। ওই লোকটা যদি ঘুরে ভগবানের কথাই হয়ে যায়, যেখানে ভগবানের কথা হবে সেখানে যাবে। ভগবানের কথা তো শ্রবণ মঙ্গলম। অজ্ঞানে আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, না বুঝেও যদি কেউ ভগবানের কথা শুনে তবুও তার মঙ্গল হয়ে যায়। শ্রবণ মঙ্গলম শব্দটা কানে গেলেই মঙ্গল হয়ে যাবে। ভগবানের কথা এতই মহিমা। এই যে 7 দিন এখানে ভাগবত হবে, যারা এসে বসতে পারবে শুধু তাদেরই জন্ম ধন্য হয়ে যাবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা যে ভগবানের কথা হবে, এসে শুধু বসতে হবে, তাহলেই মঙ্গল। শ্রবণ মঙ্গলম। এই লোকটা যদি জন্মিয়ে যায় কোনো ভাগ্যবান ভাগ্যবতীর, তাহলে তার জন্ম ধন্য হয়ে যায়। লোভ সৎসঙ্গ হরি কথায়। মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাযথ। কিন্তু মাৎসর্যটা বাদ দিয়ে দিয়েছে ব্যাসদেব। মাৎসর্য দিয়ে ভগবানের সেবা হয় না। মাৎসর্য মানে অন্যের ভালো দেখতে না পারা। আমার একতলা বাড়ি, আর একজন 2 তলা করে ফেললো, বেচার রাত্রে ঘুম নেই। আমার ছেলে পরীক্ষায় ফেল করলো, আর ভাইয়ের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল। হিংসা, কথা বন্ধ। একে বলা হয় মাৎসর্য। এটা সবচাইতে জীবনে খারাপ, অন্যের ভালো দেখতে না পারে। আর ওই রিপুটাকেই ব্যাসদেব ধরেছেন। তুমি যদি হৃদয় মাঝে ভগবানকে আবদ্ধ করতে চাও, ভগবানের কৃপা লাভ করতে চাও, তাহলে মাৎসর্য ত্যাগ করো। অন্যের উন্নতিতে আনন্দিত হও। অন্যের মঙ্গল চিন্তা করো, দেখবে তোমার মঙ্গল এমনি হয়ে যাবে। বলে রাধা রানী কি। অন্যের অনিষ্ট চিন্তা করে যে জন, নিজের অনিষ্ট বীজ করে সে রোপণ। তুমি যদি অন্যের অমঙ্গল চিন্তা করো, তোমার নিজের অমঙ্গল নিশ্চিত, 2 দিন আগে আর পরে হবে। আর অন্যের যদি মঙ্গল চিন্তা করো, তোমারও মঙ্গল হবে। তাই কখনো অন্যের অমঙ্গল চিন্তা করবে না, তাহলে কোনোদিন তোমার জীবনে মঙ্গল হয়। মহর্ষি কৃষ্ণবাদ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবত 3য় শ্লোকে ভাগবতের বন্দনা করেছেন। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভূমি ভাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফলম। হে ভক্তগণ, খুব মন দিয়ে শুনুন। আমি যে ফলটা এনেছি, এই বেদরূপী কল্পবৃক্ষের সুপরিপক্ক ফল। ব্যাসদেব বলছেন এই ফলটা রসে ভরা। এই ভাগবত রূপী যে ফল আমি জগৎকে উপহার দিয়েছি, এই ফলটা খুব মিষ্টি। প্রমাণ কি না, কোনো ফলকে যদি একটা পাখি উচ্ছিষ্ট করে, তাহলে জানবে ফলটা বড় মিষ্টি ফল। তাই সুখমুখাদ অমৃত দ্রব সংযুত। এই কারণে আমি গ্যারান্টি দিচ্ছি, সুখ পক্ষে এই ফলটাকে প্রথমে উচ্ছিষ্ট করেছে। তাই বিবদ ভগবত রসমালয়, পিবত ভাগবতম রসমালয়।
এই ভাগবত রূপী ফলটাকে পান করুন। কতদিন? যতদিন না মৃত্যু আসে। মৃত্যু তো নিশ্চিত। জাতস্যহি ধ্রুব মৃত্যুম ধ্রুবম জন্ম মৃত্যুস্য। তাই যতক্ষণ না মৃত্যু আসে তার তো গ্যারেন্টি নাই কখন আসবে, কোনো সার্টিফিকেট নাই, কখন এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে। রাজা মহারাজা জমিদার যেই হোক না কেন, যতই ভালো ফ্ল্যাটে থাকো আর ভালো করে ঘর বানাও, ওইখানে তো কোনো গল্প নেই। তাই পিবত ভাগবতম রসমালয়ম, ভাগবত রসটাকে পান করতে থাকো। এমন ভাবে পান করবে, পান করতে করতে যেন ডুবে যেতে পারে। আলয়ম, নিমজ্জিত হয়ে যাও, যতক্ষণ না মৃত্যু আসে নিরন্তর পান করো। তাহলে বড় লাভ, তোমার মানব জন্মটা ধন্য হবে। শুধু শোনো, ভগবানের কথা শ্রবণ করো। হরি কথায়, হরি কথায়। শ্রীহরি ভগবানকে পেতে হলে তার কথা অমৃত পান করতে হবে, তাহলে ভগবানকে তুমি পাবে। তাই ভাগবত রূপী ফল হরি কথা কৃষ্ণ কথায় পরিপূর্ণ হয়ে আছে। শ্রবণ করো। পিবত ভাগবতম রসমালয়ম। কার কাছে শুনবে? মুহুরহ রসিকা ভুবি ভাবুক। নিরন্তর পান করবে কার কাছে? যে রসিকার ভাবুক তার কাছে। রসিক যদি না হয় তাহলে ভাগবত রস পান করাতে পারবে না। যেমন রান্নাটা খুব সুন্দর হয়েছে, পরিবেশনটা যদি ভালো না হয়, সেবাটা সুন্দর হবে, আস্বাদন ভালো হবে। পরিবেশনের সময় ছুড়ে ছুড়ে দিল, আমাদের মঠে ওইরকম অনেকে পরিবেশন করতে গিয়ে কি ঝামেলা, বলে প্রভু ওনাকে বাদ দেন। বলে কেন? না পরিবেশন করতে জানি। একটা খাওয়া না হতে আর একটা দিয়ে দেয়, আর একটা সেবা না হতে আর একটা দিয়ে দেয়। পিবতম ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তাই যে পরিবেশন করবে সে যেন রসিকার একটু ভাবুক হয়, নাহলে আস্বাদন হবে না। ব্যাসদেব সাবধান করে দিচ্ছেন আগে, কারণ এই ফলটা এতই সুন্দর, রসে ভরা। এই ফলে কখনো কোনো আঁটি নেই, কোনো খোসা নেই, শুধু রসই রস। কারণ ভগবান শ্রীকৃষ্ণই তো রসঘন বিগ্রহ, তিনিই তো ভাগবত রূপে জগতে বিরাজ করছেন। রস বৈষব হে বয়ম লব্ধানন্দ ভবতি। তাই ব্যাসদেব বলছেন রসঘন বিগ্রহ কৃষ্ণই ভাগবত, তারই বাঙ্ময়ী মূরতি। তাই এই রসটিকে নিরন্তর পান করতে থাকে। নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্রমশাশত। নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষি, তারা শত গোস্বামীকে গুরুর আসনে বসিয়ে ৬টি প্রশ্ন করেছিলেন এই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। বললেন, দেখো ব্রহ্মর্ষণন্দন, তোমার কাছে ৬টা প্রশ্ন, এই ৬টা প্রশ্নের উত্তরেই পুরো ভাগবত। প্রথম প্রশ্ন হলো পুংসাম একান্ততঃ শ্রেয় তন্নঃ সংসিতুমর্হসি। প্রথম প্রশ্ন, জীবের মঙ্গল কিসে হয়, জীবের ঐকান্তিক মঙ্গল কিসে হয় আমাদের বলো। এই জগতে সবাই মঙ্গল চায়, কেউ অমঙ্গল চায় না। অমঙ্গল কেউ চায়? প্রত্যেকটি জীব নিজের মঙ্গল চায়। প্রথম প্রশ্ন হলো জীবের প্রকৃত মঙ্গল কিসে হয়। দ্বিতীয় প্রশ্ন, জগতে অনেক শাস্ত্র, সমস্ত শাস্ত্রের সার কি আমাদেরকে বলে। কোন শাস্ত্র শ্রবণ করলে, অধ্যয়ন করলে সমস্ত শাস্ত্রের সার লাভ হয়, এই আমাদের দ্বিতীয় প্রশ্ন। অনন্ত শাস্ত্রম বহুবেদিতব্যম স্বল্পশ্চ কাল বহু বিঘ্নতা যৎ সারভূতম তৎ উপাসিতব্যম হংস যথা ক্ষীরমিবাম্বুমি।
জগতে এত শাস্ত্র আছে, ব্রহ্মার সমান আয়ু লাভ করলেও কেউ শাস্ত্র অধ্যয়ন করে শেষ করতে পারবে না। মানুষের পরমায়ু তো দূরে থাকে, ব্রহ্মার পরমায়ু মানুষের যদি 432 কোটি বছর হয়, ব্রহ্মার একদিন হয়। আবার যদি 432 কোটি বছর হয়, ব্রহ্মার এক রাত্রি হয়। 864 কোটি বছর মানুষের হলে ব্রহ্মার একদিন রাত্রি হয়। ওই রকম ব্রহ্মা সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার পরমায়ু 100 বছর। ওই রকম পরমায়ু যদি কেউ লাভ করে, তবুও জগতে এত শাস্ত্র আছে, অধ্যয়ন করে শেষ করতে পারবে না। তাই তোমাকে আমরা প্রশ্ন করি, সুত গোস্বামী, শাস্ত্রের সার কি বলবে? কারণ আমরা সারগ্রাহী হতে চাই, সময় তো খুব কম। হংস যথা ক্ষীর যেমন রাজহাঁস দুধ আর জলে মিশিয়ে দিলে দুধটাকে পান করে, যেমন মধুমক্ষিকা ভ্রমর ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে, তদ্রূপ আমরা সারগ্রাহী হতে চাই। সমস্ত শাস্ত্রের সার কি আমাদের বলবে? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, ভগবান অবতীর্ণ হলেন কেন? কেন ভগবান বারবার এই জগতে আসে? আর ভগবান কি কি লীলা করেছিলেন? আর ওই ভগবান কোন কোন অবতারে কি কি কর্ম করেছেন আমাদের বলে? আর ভগবান যখন লীলাসঙ্গ করে চলে গেলেন দ্বাপর যুগে, ধর্ম কম শরণম গত। ধর্ম কার শরণ নিয়েছিল বলো? কলিজীব কোন ধর্ম পালন করবে? যে ধর্ম পালন করলে তার জনম ধন্য হবে। কলির জীবের প্রকৃত ধর্মটা আমাদের বলে। এই 6টা প্রশ্নের উত্তরে 18,000 শ্লোকের ভাগবত শেষ। এই 6টা প্রশ্নের উত্তর মন দিয়ে শুনলে মা, দুর্লভ মানব জন্মটা ধন্য হয়ে যাবে। কিম শ্রেয় শাস্ত্রসারকঃ সাবতার প্রয়োজন, কিম কর্মঃ কে অবতরশ্চ ধর্মঃ কম শরণং গতঃ। প্রথম প্রশ্ন, জীবের ঐকান্তিক মঙ্গল কিসে হয়? কারণ সব তো অনিত্য, কিছু নিয়ে যেতে পারবে না। নিয়ে যেতে পারবে? ব্যাংকে 1000 কোটি টাকা আছে, ক টাকা যাবে? 10খানা ফ্ল্যাট, 50খানা গাড়ি, কটা যাবে? খুব সুন্দর দেহ যাবে? তাই এই বিষয়ের প্রতি আসক্ত হলে জনমটা বিফলে চলে যায়, কোনো লাভ নেই। এর দ্বারা কখনো জীবের ঐকান্তিক মঙ্গল হয় না। এই উন্নতিতে মঙ্গল হবে? খুব উন্নতি হলো, বিরাট জমিদার, কি মঙ্গল হবে যাওয়ার সময়? তো সেই আলেকজান্ডারের কথা, 17 বার ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডারের যখন শেষ দিন, খুব দুরারোগ্য ব্যাধি হয়েছে। আলেকজান্ডার বলছেন, শোনো, আমি চলে গেলে যখন আমায় নিয়ে যাবে কবর দিতে, তখন আমার দুটো হাত দুই দিকে ঝুলিয়ে দেবে। তো সবাই বলছে, কেন হাত ঝুলিয়ে দেবো, লাভটা কি? বলে, না, সবাই দেখবে বিশ্ববিজয়ী আলেকজান্ডার শেষের দিনে শূন্য হাতে জগৎ থেকে বিদায় নিচ্ছে। এই দুটি হাত আমার দুই দিকে ঝুলিয়ে দেবে। আমার কত ধন সম্পদ, কিন্তু আলেকজান্ডার শেষের দিনে শূন্য হাতে বিদায় নিচ্ছে জগৎ থেকে, জগৎবাসী দেখবে। তাই জগতে ঐকান্তিক মঙ্গল জীবের কিসে হয়? বিষয় বৈভবের দ্বারা কখনো জীবনে ঐকান্তিক মঙ্গল হয় না। সুত গোস্বামী বলছে, শুনুন, এই উত্তরটা আমি দেব। হে শৌনকাদি মুনিগণ, তার আগে একটু গুরুদেবের বন্দনা করি। আমার গুরুদেব ব্যাসনন্দন সুখদেব গোস্বামী, তার একটু বন্দনা করি। কেন? কোনো শুভকর্ম করতে হলে আগে গুরুদেবের বন্দনা করতে হয়। জং প্রভুজন্তমনুপেতমপেত বৃত্তম দৈপায়ন বিরহ কাতরবাজুহার পুত্রেতি তন্ময়তয়া করবো ভিনেদুস
তম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্য যস্যানুভাব অখিলম শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপমতিতির শতাম তমন্ধম সংসারিণাম করুণয়াঃ পুরাণো গুহ্যম তম ব্যাস শূন্যমুপজামি গুরু মুনিনা। আমি গুরুদেব ব্যাসনন্দন সুখদেব গোস্বামীর চরণে শরণ দিলাম। কেন? যে সুখদেব জন্ম নিয়েই বনের দিকে রওনা হয়েছিলেন, মাতৃ গর্ভ থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সে আমার গুরুদেব। গুরুদেবের পরিচয়টা দিচ্ছেন। দেখো আমার গুরুদেব ব্যাসনন্দন সুখদেব গোস্বামী কেমন। জং প্রভজন্তমনপেতমপেত নারী ছেদন হয়নি, ওইভাবেই ছুটে চলেছে। কেন? মায়ের মুখের দিকে তাকাবে না। মাই তো মায়া। কত বড় পরমহংস প্রদীপ এই সুখদেব। মায়ের বদন পানে চাইলে যদি মায়া হয়ে যায়, তাই মায়ের বদন পানেও চাইছে না। প্রকৃত মায়ার মূর্তি তো মা। মাতৃগর্ভে ভগবান দর্শন দেন, কিন্তু যেই মায়ের কোলে উঠে যায় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাস মায়াই ধরে নিল। যে আমার নয় তাকে আমার মনে হলো, আর যে আমার জন্ম জন্মান্তরের আপন ভগবান সে পর হয়ে গেল। সুখদেব গোস্বামী মায়ের বদন পানেও চাইছেন। সোজা চলে যাচ্ছেন বনের দিকে, আর ওদিকে বিরহ কাতর হয়ে ব্যাসদেব পেছনে পেছনে ছুটছেন। পুত্রে তিতন্ময়তয়া তরব ভিনেদু। বনের মাঝে যে বৃক্ষবান দাঁড়িয়ে আছে, গাছপালা, তারা বলছেন, ব্যাসদেব তুমি এত বড় পণ্ডিত হয়ে হা পুত্র করছো। এই জগতে কে কার পুত্র? কা তব কান্তা কস্তে পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র। এই জগতে কেউ আমার বলতে নেই, ওটা ভুল। যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু আমার 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 করে, তারা বুদ্ধিহীন। তাদের মাথায় বুদ্ধি নাই যে জগতে আমার বলতে কেউ নাই। দেহটাই যখন আমার নয়, আমি নিয়ে যাব না শেষের দিনে, ফেলে রেখে চলে যাব। দেহটাই যখন আত্মার আবরণ, আত্মার আবরণে দেহ। গীতায় ভগবান বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণ নান্যানি সংজাতি নবানি দেহি। অর্জুন, যেমন কেউ বস্ত্র পুরাতন হয়ে গেলে সে বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র পরিধান করে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা। তদ্রূপ এই শরীর যখন রোগগ্রস্ত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়, তখন আত্মা কি করে? এই শরীরটাকে ত্যাগ করে আর একটা শরীর ধারণ করে, আর একটা শরীরে গিয়ে আশ্রয় নেয়। তাই এই দেহটাই যদি নিত্য নয়, তাহলে এই জগতে আর নিত্য বস্তু কি আছে? আপন বলতে কি আছে? হে ব্যাসদেব, তুমি হা পুত্র বলে পেছনে পেছনে ছুটছো। এই জগতে কে কার পুত্র? তুমিই বা কার? এই জ্ঞানটা তোমার নেই। মায়ায় তুমিও ডুবেছে। ব্যাস বৃক্ষগণ উত্তর দিচ্ছেন, জগতে আমরা কত ফল উপহার দিই, তুমি একটা ফল জগতের মঙ্গলের জন্য উপহার দিতে পারছো না? দিয়ে দাও জগতের মঙ্গলের জন্য। কারণ ওই তোমার পুত্র সুখদেব সাধারণ পুত্র না। তার মধ্যে সাধারণ মানুষের কোনো লক্ষণ নাই। তম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্য। তোমার ওই পুত্র সর্বভূতে ভগবানকে দর্শন করেছে। ভগবান যে সর্বভূতে বিরাজমান আছে, অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে আছে, বিরপি লতায় জলদের গায়ে শশী তার গায়ে তপ। সেই ভগবানকে সে দর্শন করেছে। হৃদয়ের অন্ধকার দূর করার মতো এক উজ্জ্বল প্রদীপ। यशान भावमखिलं श्रुतिसारमेकम् अध्यात्मदीपमतितितिर्शतं तमः
সংসারী নাম করুণা পুরাণ গৃহ তম ব্যাস নম পূজা গুরু মুনি। সংসারী জীবকে মায়ার কারাগার থেকে উদ্ধার করার জন্য, জ্ঞান দান করার জন্য উজ্জ্বল প্রদীপ তোমার এই পুত্র। ব্যাসদেব চিন্তা করলেন, হাই হাই, একটা পুত্র আমি জগতে নামিয়ে আনলাম, তার থেকে আমার অনেক কিছু আশা। ফিরে গেলেন পুত্র, আর ফিরে গেল না সংসার। ফিরে গিয়ে ব্যাসদেব কয়েকজন শিষ্যকে পাঠালেন, যাও বনের মাঝে গিয়ে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা কীর্তন করো। কেন? যত বড়ই মুনি হোক, মহাত্মা হোক, আত্মারাম আত্মকাম হোক, কৃষ্ণের নাম রূপ গুণ লীলা কথার এত আকর্ষণ আছে, সবার মনকে আকর্ষিত করবে, সবার মন আকর্ষিত। কৃষ্ণ শব্দই তো আকর্ষণ করা। কৃষ ধাতু আকর্ষণে ন প্রত্যয় যোগে কৃষ্ণ, যে আকর্ষণ করে আর আনন্দ দেয়। কৃষ্ণের নাম রূপ গুণ লীলা কীর্তন করতে বললেন কয়েকজন শিষ্যকে বনের মাঝে। তাছাড়া ওই সুখদেব গোস্বামীকে ফিরে আনা যাবে না সংসারে। কয়েকজন শিষ্য গিয়ে কৃষ্ণের নাম রূপ গুণ লীলা কীর্তন করা শুরু করে। বরহা পীড়ম নটবর বপু কর্ণয় করিণিকারম বিভ্রদ্ভাস কনক কপিশম বৈজয়ন্তীঞ্চ মান। কৃষ্ণের রূপের বর্ণন করছে, কত সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ যার মাথার উপরে ময়ূর পুচ্ছের মুকুট, বরহা পীড়ম, আপীড় মানে মুকুট। নটবর বপু, যার বপু শরীরটা নটবর, সব সময় ত্রিভঙ্গ হয়ে থাকে, যখনই চলে তখনই নিত্যের ভঙ্গিতে চলে। কর্ণয় করিণিকারম, দুটি কর্ণে একটা মাত্র দুল, এক বচন প্রয়োগ করেছে। কেন দুটি কর্ণ একটা দুল হলো? না, একটা কর্ণ থেকে ওই কুণ্ডল খুলে যখন আর একটা কর্ণে পড়ে তখন মাথাটা বাঁকা হয়ে যায়। আর বৃন্দাবনে গোচারণে যাওয়ার সময় তো দুই দিক দিয়েই ব্রজবাসীরা দাঁড়িয়ে থাকে ওই কৃষ্ণকে দর্শন করার জন্য। তো ভগবান এক কর্ণ থেকে কুণ্ডল খুলে যখন আর এক কর্ণে পড়েন, মাথাটা ঘুরে যায়, তখন ডান দিকে যারা আছে তাদেরকে দর্শন দেন। আবার যখন ওই কর্ণ থেকে কুণ্ডল খুলে বাম কর্ণ থেকে ডান দিকে পড়বে, তখন মাথাটা ঘুরে যাবে, বাম দিকে যারা দাঁড়িয়েছে তাদেরকে দর্শন দেবে। ওই জন্যে কর্ণয় কর্ণিকারম বিভ্রদ্ভাস কনক কপিশম বৈজয়ন্তীঞ্চ মান। বিভ্রদ্ভাসম, তার পোশাক উজ্জ্বল বর্ণের, পীত বর্ণের, আর কণ্ঠে বৈজয়ন্তী ফুলের মালা। সুখদেব চিন্তা করছে, বাবা এত সুন্দর মানুষ হয়? মন আকর্ষিত হয়ে গেল ভগবানের রূপের মহিমা শুনে। মাথায় ময়ূর পুচ্ছের মুকুট, নটবর বপু, কর্ণয় কর্ণিকারম, কর্ণে কুণ্ডল, আবার পোশাক পরিধানে উজ্জ্বল বর্ণের স্বর্ণবর্ণের পোশাক, আবার বৈজয়ন্তীর মালা। রন্ধ্রান বেনু রধর সুধয় পুরায়ান গোপবিন্দ বৃন্দারণ্যম শপথ রমণম প্রবিশদ গীত কীর্তি। রন্ধ্রান বেনু রধর সুধয়, অধরে সবসময় বেনু, আর বেনু বাদন করতে করতে গোপীদের নিয়ে, সখাদের নিয়ে তিনি বৃন্দাবনে প্রবেশ করেন। একটা কথা শুনে মন আকর্ষিত হয়ে গেল, এক রূপের মহিমা শ্রবণ করে। সুখদেব এসে বলছেন, ভাই রূপটা যদি এত সুন্দর তাহলে তার গুণটা কেমন বলো দেখি। তখন আর এক শিষ্য ভগবানের রূপের গুণের মহিমা বর্ণনা করছেন। অহো বকিয়ম স্তন কালো গোট, অহো বকিয়ম স্তন কালো গোট, জিঘাংশয়া পায় অদপ্য সাধু
বকিয়া স্তন কালো কুটা অহো বকিয়া স্তন কালো কুটা জিঘাংসয়া পায় यदप्पशाधि निवे गतिं धातृपिता कम्बा दयालु शरणं व्रजामहे अहो बकीया स्तनकालकूटा अहो बकीया स्तनकालकूटा আরেকটি শিষ্য বলে দিয়েছে অহো বকিয়াম স্তনকালকূটম বকাসুরের বোন পুতনা দেখো তার গুণ কত সুন্দর স্তনে কালকুট বিষ মাখিয়ে 6 দিন বয়সে তাকে হত্যা করতে গেল আর সেই পুতনাকে করুণাবশত তিনি মাতৃগতি ধাত্রীগতি প্রদান করলেন দেবকুরের যে গতি যশোদার যে গতি এই পুতনা রাক্ষসীরও সেই গতি যে স্তনে কালকুট বিষ মাখিয়ে হত্যা করতে গেল তাকেও তিনি মাতৃগতি দান করলেন তাহলে কত বড় দয়ালু তার চরণে যদি কেউ শরণ নেয় রাক্ষসী ভাব নিয়ে শরণ নিয়ে যদি এই গতি লাভ হয় তাহলে কেউ যদি ভক্তি ভরে তাকে ভালোবাসে তাহলে তাকে তিনি কি গতি দান করবেন কেউ যদি শ্রদ্ধাপূর্বক তার নাম করে তার কথা শোনে তার সেবা করে তাহলে ভগবান তাকে কি দান করবেন কোন গতি দেবেন তাই তো 7 দিন যারা ভগবানের কথা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করবে তাদের জন্ম ধন্য হয়ে যাবে কম্বা দয়ালম শরণাম ব্রজামহে এত বড় দয়ালু জগতে আর কি হবে বড় উদাহরণ দিয়ে দিলেন পুতনা রাক্ষসীকে যদি ভগবান মাতৃগতি দান করেন তাহলে কেউ যদি ভক্তি ভরে তার সেবা করে নাম করে পূজা করে কথা শুনে নিত্য তাকে প্রণাম করে তার জন্য ফুল তুলসী অর্পণ করে ভগবান তাকে কি গতি দেবেন সুখদেবের মন ভরে গেল আনন্দে পাওয়া রূপ এত সুন্দর তার গুণও এত সুন্দর হ্যাঁ তাহলে তার নামটা একটু শুনতে পারলে ভালো হতো নামটা তখন আর একটা শিষ্য ভগবানের নামের মহিমা কীর্তন তসাম আবিরভূত শৌর্য স্ময়মান মুখম ভোজম পীতাম্বরধর স্রগ্বি সাক্ষাৎ মন্মথ তসাম আবিরভূত শৌর্য স্ময়মান মুখম ভোজম এইখানে নামটা বেরিয়ে এলো ও শৌরী সুরস্য অপত্য প্রমাণ ইতি শৌরী সূর্যেনের পুত্র বসুদেব বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ বাস মন আকর্ষিত হয়ে গেল সুখদেব বনের মধ্যে ভ্রমণ করতে করতে ছুটে এসে শিষ্যগুলিকে বলছে আচ্ছা ভাই তোমরা কোথায় শিখেছো এত সুন্দর রূপের মানুষের কথা শিখেছো কোথায় আগে বলো কে শেখালো তোমাদের বলে আমাদের গুরুদেব আছে তুমি যদি শিখতে যাও জানতে যাও বুঝতে চাও আমাদের সাথে চলো সুখদেবের মন আকৃষ্ট হয়ে গেল এই হলো ভগবান শ্রীকৃষ্ণের নামরূপ গুণ লীলা মহিমা যত বড় ঋষি মনি ঋষি আত্মারাম আত্মকাম হোক না কেন ভগবান শ্রীকৃষ্ণের নামরূপ গুণ লীলা কথায় তার মন আকৃষ্ট হবেই হবে শব্দটাই তো আকর্ষণের শব্দ যিনি আকর্ষণ করেন আনন্দ দেন তিনিই হলেন ভগবান শ্রীকৃষ্ণ আত্মার অবশ্য মনয় নির্গ্রন্থক্রমে অহৈতুকীম কুর্বন্তি অহৈতুকীম ভক্তি মিথ্যম্ভূত গুণহরি মহাপ্রভু এই শ্লোকটির 61 প্রকার ব্যাখ্যা করেছিলেন আত্মার অবশ্য মনয় নির্গ্রন্থক্রমে কুর্বন্তি অহৈতুকীম ভক্তি মিথ্যম্ভূত গুণহরি ভগবান শ্রীহরির নামরূপ গুণ লীলার এতই মহিমা আত্মারাম আত্মকাম যারা ত্যাগী মহাত্মা তাদের মনকেও আকর্ষণ করে সাধারণ মাদৃশ্য জীবের মন আকৃষ্ট হবে না আর যাদের মন আকৃষ্ট হয় না তারা জানবে দুর্ভাগা হতভাগা এই জগতে তাদের মতো আর হতভাগা জগতে কেউ নেই ভগবান ওই কটাকে বাদ দিয়ে রেখেছেন
দৈব অসুর বিভাগ যোগে বলেছেন গীতায়, আমি দুরকম জীব সৃষ্টি করেছি, আসরিক স্বভাব সম্পন্ন আর দেব স্বভাব সম্পন্ন। যারা একবারেই অসুর তারা জানবে আমাকে আর মানবে না অর্জুন, আর যাদের মধ্যে একটু স্বীকৃতি আছে, আমার কৃপা আছে, তারাই আমার সেবা করবে, আমার নাম করবে, আমার পূজা করবে, আমার কথা শুনবে, তারা আমার একান্ত নিজজন। অর্জুন, নিজজন না হলে আমার কথা শুনবে কেন? তাদেরকে আমি কোনোদিন ভুলতে পারি না। আর যারা আমার কথা শোনে না, আমায় মানে না, আসরিক স্বভাব সম্পন্ন জীব, তাদের জন্য আমি নরকের ব্যবস্থা করে রেখেছি। শিপ্রম ভবতী, তাদেরকে আমি নরকে নিক্ষেপ করি, অনন্তকাল তারা নরক যন্ত্র উপভোগ করে। তাই ওই সুখদেব গোস্বামী ভগবানের নাম রূপ গুণ লীলায় আকৃষ্ট হয়ে ব্যাসদেবের